দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী ভাবে করি মণি পাশাক্ষ মালিকাম্বজ শ্রীনি বিদ্যাম্য সৌম্যয় পদ্মা সংস্থাং ধায়িচ্য শ্রিয়ং। সকাল সকাল আমাদের দিন শুরু হয় চা কিংবা কফি দিয়ে, আর এটা প্রায় প্রত্যেকের ঘরেই আছে। আমারও তার ব্যতিক্রম নয়। এখন আমি খেয়ে নিচ্ছি আমন্ড বাদাম, যেটা রাতে ভিজিয়ে রেখেছিলাম। এই অভ্যাসটা অনেকেরই আছে এবং এটা খুবই স্বাস্থ্যকর, তাই আমরা কম বেশি এখন সকলেই কিন্তু এটা করে থাকি। আর মেয়েদের জন্য রেখে দিয়ে নিজের কফিটা নিয়ে গিয়ে শান্তিতে বসে কফিতে চুমুক দেব, আর চিন্তাভাবনা করে নেব সারাদিনের কাজকর্ম। কারণ এই সময় বসে বসেই আমি পুরো দিনে কি করব সেটা ঠিক করে থাকি। যদিও সবটা করা সম্ভব হয় কি না জানি না, তবে যদি 10টা ভাবি তো 5টা তো করতে পারি। এইভাবেই চলে দিনের শুরু। তাই আজ শুরু থেকেই ব্লগটা শুরু করলাম। আশা করি শেষ পর্যন্ত দেখবেন এবং শেষ পর্যন্ত সাথে থাকলে আপনাদের অনেক ভালো লাগবে, এটা বলতে পারি। আর আজকের ভিডিওটা তাদের জন্য যারা গাছ ভালোবাসেন। জানি আমরা অনেকেই কম বেশি সবাই এখন গাছ লাগাই এবং ভালোবাসি, তবু যারা গাছপ্রেমী তাদের নিশ্চয়ই আমার ব্লগ ভালো লাগবে। গুড মর্নিং, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু এ নিউ। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল আজকে বৃহস্পতিবার, এই দেখুন ফুল নিয়ে এসেছে, আর এখন এগুলো নিয়ে যাবো ছাদে, আর নিজের গাছের ফুলও কিছুটা তুলে ফুলগুলো রেডি করে রেখে একটু গাছের রিপোর্টিং আছে। আমার বান্ধবী মৌপি আমাকে একটা গাছ এনে দিয়েছে, তো সেই গাছটা রিপোর্টিং করা হয়নি, ওটাকে রিপোর্টিং করব। আর এই দেখুন ঠাকুর ঘর মোটামুটি এরকম, খুব একটা গোছানো নেই, তো বৃহস্পতিবারে পুজোর তারাও আছে। আর এখানে একটা গাছটাকে এখানে এনে রেখে দিয়েছি, যেটা বোতলের ভিতর ছিল। আর এই হচ্ছে ব্যালকনির অবস্থা। ব্যালকনিতে এখন সেরকম ফুল গাছ টাছ কিছু রাখা নেই। ব্যালকনিতে এখন সবই ইনডোর প্লান্ট, কারণ এদের পরিচর্যা করার সেরকম লো মেনটেন্যান্স আর কি, খুব দরকার হয় না। তো এই জন্যই এগুলো গাছ রাখা, যে মাঝে মধ্যে একটু জল দিলে চলে যায়। আর এদিকে আমার এখানে একটা চন্দ্রমল্লিকাতে একটু ফুল ফুটছে, আর একটা তো শুকিয়ে গেছে ওই সাইডে। যাই হোক, কাজকর্মগুলো সেরে নিই, কারণ বকবক করতে থাকলে তো আর কাজ হবে না। আর স্ট্যান্ডের মধ্যে যে গাছগুলো রেখেছিলাম সেগুলো মোটামুটি রয়েছে এখানে। আরও কিছু গাছ সাজাতে হবে। মেন হচ্ছে সাজানোর তো জিনিস প্রচুর রয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে করবো কখন, এটাই হচ্ছে বড় ব্যাপার। তাহলে ছাদে যাওয়া যাক। ছাদের এই অবস্থা, সবই এলোমেলো, সময় পাচ্ছি না একদম। আর এই যে গাছটা, এই গাছটাকে, এই গাঁদা ফুল গাছটা মারা গেছে, এই পটটাতে দিয়ে দেবো। যাক, তার আগে ফুলগুলো তুলে নেওয়া যাক। আসলে নিজের হাতে লাগানো গাছের ফুল দিয়ে পুজো করার অনুভূতিই আলাদা। তাই বলে বলছি না যাদের নেই তাদের পুজো, সবার পুজোই কিন্তু একদম ভক্তি ভরে যেভাবেই পুজো করুক না কেন সেটা কিন্তু ভগবান গ্রহণ করেন। কিন্তু আমি বলছি, আমার নিজের হাতের লাগানো গাছের যে ফুল, সেই ফুল তুলে পুজো করার আনন্দ একটা অন্যরকম। যখন আমার গাছ ছিল না তখন আমি তো কেনা ফুলেই সবসময় পুজো করতাম। তারপর একটা দুটো করে, 3টে 4টে করে, আস্তে আস্তে 4টে 5টা 6টা 7টা করে গাছ হলো। তখন কোনো দিন ফুল ফুটতো ফুল গাছগুলোতে, আর কোনো দিন ফুটতো না। তখন তো কেনা ফুল দিয়েই পুজো করতে হতো। কিন্তু এখন যা ফুল হচ্ছে আমার শীতকাল থেকে শুরু করে, আমার ফুল কিন্তু কেনা লাগছে না। শুধু কোনো দিন, যেমন যদি সরস্বতী পুজোর দিন বা শিবরাত্রি, এরকম কোনো বড় পুজো থাকলে সাজানোর জন্য, তার জন্য কিন্তু ফুল কিনতে হয়। আর
সেই জন্য আমার এত ভালো লাগে। মেন হচ্ছে আমি যখন কিনতে যাব এক টাইপের ফুলই বেশি থাকে, গাঁদা, আর তার সঙ্গে একটু জবা, একটু নীলকণ্ঠ অল্প করে দিয়ে দেয়। কিন্তু ঘরে বা এরকম বাগানে বা ছাদে যেখানে হোক, যে গাছগুলো লাগানো হয় তার রং বেরঙের ফুল, সেই ফুলগুলোর ভ্যারাইটি আর মানে সিংহাসনটাও সাজানোর পর এত সুন্দর দেখতে লাগে যে কি বলবো। আমিও ওই দিন পুজো করছি বা যে কদিন ধরে আমার এত ফুল ফুটছে, পুজো করছি, মনে একটা আলাদা রকমের শান্তি লাগে সিংহাসনটা সাজাতে। কারণ এক রঙের ফুল দিয়ে সাজালে যত না ভালো লাগে, অনেক রকমের ফুল দিয়ে সাজালে কিন্তু আরও সুন্দর লাগে। আর তার মাঝে মাঝে এইভাবে গাছ বা ফুলদের সাথে ফটোশ্যুট করা, এটা তো একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর তাদের সঙ্গে মাঝে মাঝে খেলতেও ইচ্ছে করে, যেটার প্রমাণ আপনারা একটু আগেই দেখলেন। এগুলো না করে না পারি না আসলে। নিজের যত্ন করা, নিজের হাতের সব কিছু তো, এত দায়িত্ব সামলে, এত ঝামেলা সামলানোর পরও এদেরকে যে এতটুকু রাখতে পেরেছি, সে যতটুকুই হোক আমার গাছ বা বাগান, সেটাই আমার কাছে অনেক। এইভাবে কালারটা বোঝানো যাচ্ছে না। আজকে সাজিটা আর নিয়ে আসিনি, সাজিটা আনলে আরও সুন্দরভাবে বোঝা যেত যে কত সুন্দর লাগছে সব ফুলগুলো। যাই হোক, এখন আমি গাছটা সেই রিপোর্ট করে নেবো। রিপোর্ট মানে পটিংই বলতে পারেন। ও আমাকে একটা পাত্রের মধ্যে লাগিয়ে রেখেছিল গাছটা, যার জন্য সুন্দরভাবে এসেছে। আমি ওকে বলেছিলাম এভাবে রেখে দিতে, তাহলে কি গাছটা আঘাত পাবে না আর সুন্দরভাবে আসবে। তো এইভাবে এখন এটাকে এই পটটাতে দেব, দিয়ে এই গাছের গোড়ায় যে মাটিগুলো রয়েছে মরা গাছের, সেগুলোকে বার করে নিচ্ছি। কারণ মাটির এখানে খুব অভাব, মাটি কিনতে গেলেও অনেক দূর যেতে হবে আর অনেক টাকা নেয়। সেহেতু যে কটা মাটি আছে গাছে, সেগুলোকে যেন অপচয় না হয়, তার জন্যই নিচে এইটা আমি পেতে নিয়েছি। আর এখন সুন্দরভাবে আলগোছে এইভাবে বসিয়ে দেবো গাছটাকে। নিচের মাটিটা অনেক দিন ধরে জমাট বাঁধা ছিল বলে ওটাকে একটু খুঁচিয়ে দিলাম, আর কিছুটা মাটি বের করে নিলাম, কারণ অলরেডি গাছটার গোড়ায় কিছুটা মাটি রয়েছে। এখন কোনো সার জল দেওয়ার দরকার নেই, কারণ গাঁদা ফুল গাছ লাগানোর যে মাটিটা, তার ভিতরে যথেষ্টভাবে সার জল দিয়েই লাগানো হয়েছিল এবং সেটা এখনও খুব ভালোই আছে দেখলাম। তার জন্য এখন কিছু দিলাম না। আগে গাছটা বাঁচুক, আগে গাছটা আমার এই পরিবেশে স্থায়ী হোক, মানিয়ে নিক পরিবেশের সাথে, তারপর তো তাকে জল সার এসব দেওয়ার দিন পড়েই রয়েছে। এটা আমার এত ভালো লাগছে, মৌপি আমাকে এক জায়গায় একদিন দেখে বললো এটা ডালে হয়, তো আমি ওর থেকে এটা নিয়েছি। আর ওর বাড়িতে ছিল, নিয়ে এসছে। আর এটাকে আবার আমি আস্তে আস্তে অন্য টবেও লাগাবো, কারণ এটা সারা বছরই ফোটে। এরকম ফুল গাছই দরকার যা সারা বছর মোটামুটি বাগানে শোভাবর্ধন করবে। আর একটা গাছ এটাও মারা যাচ্ছে, সেটার মাটিটাকেও এক জায়গায় করে নিলাম। আর যা যা উল্টো পাল্টা ছোট ছোট পাত্রে রয়েছে সব মাটি সব এক জায়গায় করে এখন এই গামলাটার ভিতরে ভরে রেখে দেবো। কারণ এখন নতুন নতুন আবার গরমের গাছ লাগাতে হবে, পর্চুলিকা লাগাতে হবে, মাটি তখন কোথায় পাবো? এইভাবে মাটিগুলোকে সুন্দর করে এক জায়গায় রেখে মিক্স করে রেখে দিচ্ছি, যখন যখন লাগবে তখন এখান থেকে নিয়ে ব্যবহার করা যাবে। আর এরই ফাঁকে ফাঁকে রোজ তো এসে একটু ডিস্টার্ব করছেই, কারণ ওর খুব ভালো লাগে ছাদে থাকতে। আগে ও যতটা না ছাদে থাকতো, এখন তার থেকে বেশি থাকে, কারণ এখন গাছ রয়েছে। ওর মনটা কেন জানি না ভালো লাগে, ও ছাদে বসেই খেলা করে। তো এর জন্য আর এসে আমাকে একটু এটা সেটা জিজ্ঞাসা করছে, ওর সঙ্গে কথা বলতে বলতেই কাজ করছি। আর এদিকে এইসব জিনিসগুলো একটু চাপা দিয়ে দিলাম, কারণ ভালোই হাওয়া হচ্ছে ছাদে, এটা উড়ে গিয়ে আবার জল টল পড়লে অসুবিধে হবে। আর এই যে গাছগুলো দেখছেন, এটা তো পচা পচা মতো অবস্থা হয়ে যাচ্ছে, গাছটা কী হবে আমি জানি না আদৌ। এই গাছগুলোকে আমি আমার ওই যে এখানে প্লান্টার স্ট্যান্ড একটা করেছি না, যেখানে জুতোর সেলফ আছে, ওইখানটাতে আমি এই গাছগুলোকে রাখবো। তো এটার এরকম অবস্থা কেন হলো বুঝতে পারছি না। যাই হোক, খুবই খারাপ অবস্থা হয়েছে, দেখা যাক বাঁচে কিনা। যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে এটা। তো এটা ওখানে রাখবো, একটু ঠিক হোক। একদম উল্টো পাল্টা হয়ে গেছে। আর
এই দুটো যে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করিনি, এটা হচ্ছে আমার ডিআইওয়াই প্ল্যান্টার বানাবো। এই যে সিমেন্ট দিয়ে এগুলো বানিয়েছি, বানানোটা একদমই শেয়ার করতে পারিনি। যাই হোক, একটা লম্বা পাইপ রয়েছে আর একটা ছোটো পাইপ রয়েছে। তো টব আর যেগুলো এই ধরনের পাত্র হয় প্ল্যান্টার, এগুলো দিয়ে ডিআইওয়াই করবো, আপনাদের সাথে শেয়ার করবো। তার জন্য সাথে থাকতে হবে অবশ্যই। ওম পাশাক্ষ মালিকাম্বজ শ্রীনিবিজ্জাম্য সম্ময় পদ্মা সংস্থাম ধাই মাসারাম গৌরবর্ণাম সুরপঞ্চ সর্বলঙ্কার ভূষিতাম রত্ন পদ্ম ব্যাঘ্রগুলি মরদাঙ্গে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয় জাগতিস্তৎ প্রসন্নানাম স্বামী ভক্তদর্চনা নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয় জাগতিস্তৎ প্রসন্নানাম স্বামী ভক্তদর্চনা। প্রণাম মন্ত্র। নম বিশ্বরূপস্য ভাষ্যাসি পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। স্তব। ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাতম সুস্থিরা কৃষ্ণে তথা স্থিরা ঈশ্বর কমলা লক্ষ্মীস্থলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মাসার সম্পদ স্থিষ্টি শ্রী পদ্মাধারিণী দ্বাদশতানি নামানি লক্ষ্মীং সংপূজ্য জগঠে স্থিরা লক্ষ্মীর ভবেত্যস্য পুত্র দ্বারা দেবীর সহ। ব্রত কথা আরম্ভ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব তত জয়মুদিরাজ বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র্য দুঃখ নাশিনীং ক্ষীরোৎপুত্রীং কেশবকান্তাং বিষ্ণুবক্ষ বিলাসিনী। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করিয়ে বসেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা নিয়ে আসি মুনিবর নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। তারপরে করজোড়ে করিয়া প্রণতি কহিল নারদমণি নারায়ণী পতি। দেখে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিত্য নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।